অপরাধী শনাক্ত হয়েছে কিন্তু গ্রেফতার হয়নি। তো আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা মনে হচ্ছে সবার আগে তো সেটা জরুরি, অপরাধীর শনাক্তকরণ এবং গ্রেফতার করা। এবং তারপরে যেটা মনে হচ্ছে এই যে ঘটনাগুলোর কারণ, যে মূল কারণ, সেই কারণগুলো কিভাবে সমাধান হবে। আজকেও কিন্তু আমি যখন ক্যাম্পাসে ঢুকছি, আমি বাইরে থেকে আসছি, তখন দেখছি অবাধে বহিরাগতরা ঢুকছে। তো এই সমস্যাটাই তো সমাধান হচ্ছে না, বহিরাগত সমস্যার সমাধান করতে হবে। ধর্ষণের চেষ্টা করা হয়, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং একই সাথে প্রশাসনের প্রতি আমাদের দাবি থাকবে যে তারা যেন নিরাপদ, আমরা আসলে একটি নিরাপদ ক্যাম্পাস চাই। এবং যেটি আমাদের যখন জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে আমাদের প্রধান দাবি ছিল যে আমাদের ক্যাম্পাস যেন নিরাপদ থাকে প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য। কিন্তু ঘটনার সুষ্ঠু ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করে দ্রুত অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। নির্জন এলাকাগুলোতে পর্যাপ্ত লাইটিং নিশ্চিত করতে হবে। ক্যাম্পাস জুড়ে কার্যকর সিসিটিভি মনিটরিং বাড়াতে হবে এবং নিয়মিত পর্যবেক্ষণ নিশ্চিত করতে হবে। নিরাপত্তা শাখার জনবল সংকট দ্রুত দূর করে টহল ব্যবস্থা জোরদার করতে হবে, বিশেষ করে রাতের সময়। এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য জরুরি হেল্পলাইন ও দ্রুত রেসপন্স টিম চালু করতে হবে। পূর্বের হয়রানি ও নিপীড়নের ঘটনাগুলোর সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। প্রশাসনের অবহেলা ও দায়িত্বহীনতা থাকলে তার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এবং সর্বশেষ এবং যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, নির্মাণ শ্রমিক, দোকানের কর্মচারী সহ যাবতীয় কাজে নিয়োজিত সকলের পরিচয়পত্র নিশ্চিত করতে হবে, যাতে তাদের নামে অন্য কেউ ঢুকলে আমরা এটা বুঝতে পারি যে কারা ঢুকেছে। এটাই হচ্ছে আপাতত আমাদের দাবি। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আমরা দেখে এটা চিহ্নিত করার সাথে সাথেই থানায় যে মামলা করা, আমরা সেটা করেছি। এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই, সরকারের উচ্চ মহল থেকে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে, আমাদের অবহিত করেছে যে ধরনের সহযোগিতা প্রয়োজন। সরকারের পক্ষ থেকে বাহিনীগুলোর সমস্ত সহযোগিতা নিয়ে এই দুষ্কৃতিকারীকে যত দ্রুত সম্ভব আমরা গ্রেপ্তার করার ব্যবস্থা করব। আপনারা দেখেছেন যে বিভিন্ন বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে এখন অবস্থান করছে এবং সিসিটিভির যতগুলো রেকর্ড আছে সবগুলো চেক করা একটু সময় সাপেক্ষ ব্যাপার। ওই দুষ্কৃতিকারী কোন গেট দিয়ে ঢুকেছে এবং কোথায় অবস্থান করছে, সে কি ভিতরে নাকি বাইরে, এটুকু সময় আসলে নিচ্ছে। আমরা মামলার পর যেহেতু সিসিটিভিতে ওই ব্যক্তির ছবি সহ চিহ্নিত করা সম্ভব হয়েছে, এটা শুধু সময়ের ব্যাপার তাকে আসলে গ্রেপ্তার করা। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সজাগ আছি। ঘটনাটি ঘটেছে, আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবার খুবই মর্মাহত এই ঘটনার জন্য। আমরা ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছেন। আমাদের সাথে সকালবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর দুটি গ্রুপ এসছেন। ওনারা এসে যথাযথ স্থানগুলো পরিদর্শন করে ওনারা বলেছেন যে গোয়েন্দা সংস্থা সহ সবাই কাজ করছেন এবং আমরা আশা করি, আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি অতি দ্রুত যিনি অভিযুক্ত আছেন তাকে যেন আইন শৃঙ্খলা বাহিনী তাদের হেফাজতে গ্রেফতার করে।